Assalamu alaikum, dear student. Today we will attend in a class. The class is based on EFT book, that means our English for Today book. I hope you all have this book with you. Today we will start this book from unit 29. In 29 unit we have a story, the story of the golden goose. গোল্ডেন গুজ বা গুজ অর্থ হচ্ছে রাজহংসী বা আমরা যেটাকে রাজহাঁসের স্ত্রীলিঙ্গ যেটা সেটাকে বলি, সেই রাজহাঁসের ইংলিশ মানে যে স্ত্রীলিঙ্গ বা হাসি সেটাকে আমরা কি বলছি, রাজহংসী বলছি। এই রাজহংসী বা গুজের সম্পর্কে দ্য গোল্ডেন গুজ অর্থাৎ সোনার রাজহংসী, যে রাজহংসী স্বর্ণের ডিম পারে সেটার উপর একটা আমরা গল্প পড়বো। তার আগে আমরা লেসন 1 থেকে 3 পর্যন্ত যে আমাদের লেসনটা আছে সেই লেসন থেকে আমরা কয়েকটা opposite word বা বিপরীত শব্দ সম্পর্কে জানব। Now look at here, there is some picture, there is 6 picture, there is 2 eggs, a boy, a girl, and there is 2 men. One man is wearing rich dresses and another one is poor. আমরা এখানে যে 6টা পিকচার দেখছি বা ছবি দেখছি, এই 6টা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ডিম আছে, একটা ডিম একটু বড় সাইজে আর একটা ছোট, দুটা মানুষ, এখানে একটা বালক আছে এবং একটি বালিকা আছে। বালকটার চেহারা আমরা দেখতে পাচ্ছি কি খুব হ্যাপি, সে খুশি খুশি টাইপের বা সুখী, এবং দ্বিতীয় জন যে আছে মেয়েটার চেহারা দেখছি আমরা যে সে একটু দুঃখী ভাব নিয়ে আছে। এখানে একজন লোককে দেখতে পাচ্ছি যাকে আমরা রিচ বলছি, রিচ মানে ধনী, এবং এখানে একটা দেখছি আরেকজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে পোর বা দরিদ্র। তাহলে এখানে যে 6 ওয়ার্ড আমরা শিখলাম, কি কি আমরা শিখলাম? ওল্ড, আমরা শিখলাম বিগ, তাহলে বিগের অপোজিট কি হয়ে যাচ্ছে? স্মল। তারপরে আমরা দেখলাম হ্যাপি, হ্যাপির উল্টো বা অপোজিট বা বিপরীত শব্দ যেটা সেটা হচ্ছে কি? স্যাড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিচ, RICH, রিচ। রিচ এর উল্টোটা হচ্ছে বা বিপরীত শব্দ যেটা বা অপোজিট ওয়ার্ড আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে পোর, মানে দরিদ্র বা গরিব ব্যক্তি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট ওয়ার্ডগুলো বিগ, স্মল, হ্যাপি, স্যাড, রিচ, পোর, এখান থেকে আমরা 3টা অপোজিট ওয়ার্ড আমরা শিখে ফেললাম। অপোজিট ওয়ার্ড, এই যে অপোজিট ওয়ার্ডগুলো, এই অপোজিট ওয়ার্ডগুলো থেকে কিন্তু আমরা এখানে মেক সেন্টেন্সও করতে পারি। ওয়ার্ড মিনিং আমরা শিখে নিলাম। বিগ মানে বড়, স্মল মানে ছোট, হ্যাপি সুখী, স্যাড দুঃখী, রিচ ধনী, পোর দরিদ্র। এখান থেকে যদি আমি বলি যে প্লিজ মেক সেন্টেন্স উইথ ইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড দিয়ে তুমি একটা করে সেন্টেন্স তৈরি করো, তাহলে আমরা কি বলতে পারি? আই হ্যাভ এ বিগ বল, দ্য ক্যাট ইজ স্মল, he is a happy boy, she is very sad, the man is rich and the man is poor. তাহলে এরকম আমি 6টা সেন্টেন্স বললাম, তোমরা তোমাদের মতো করে বানাতে পারবে, কোনো সমস্যা নেই। সেখানে মূল কথাটা হচ্ছে আমি মিনিংসটা বোঝাতে পারছি কিনা, যে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি সেই ওয়ার্ডগুলোর অর্থটা যেন পরিপূর্ণভাবে আসে, তাহলেই হবে। তাহলে এখানে দেখো নাম্বার বিতে, এটা গেল আমাদের এ নাম্বার। নাম্বার বিতে আমরা দুটো বক্স দেখতে পাচ্ছি বা খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরে আমাদেরকে দুটো ছবি আঁকতে হবে। একটা হচ্ছে কি হ্যাপি হ্যাপি ক্যাট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্যাড ক্যাট। একটা আমাদেরকে খুব সুখী মুখের বা হাসি হাসি মুখের একটা ক্যাটের ছবি আঁকতে হবে, এবং অন্য একটা ঘরে আমাদেরকে একটা স্যাড ক্যাটের ছবি আঁকতে হবে। এরপরে নাম্বার সিতে আছে রিড লেবেল দ্য পিকচার। আমরা প্রথমে পড়বো, তারপর আমরা লেবেলিং করবো। দেখো এখানেও দুটো বক্স আছে, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে রাজহংসীটা বা গুজটাকে দেখতে পাচ্ছি এবং আমরা দুটো এগস দেখতে পাচ্ছি। কি বলছে? দিস ইজ এ গুজ, এই হচ্ছে একটি রাজহংস। আ গুজ লেজ এগস, একটা গুজ কি করে? ডিম পারে। তাহলে এখানে আমরা গুজটাকে লিখবো, এখানে গুজ এবং দ্যাট ওয়ান ইজ এগস, যেহেতু এখানে দুটো ডিম আছে। এরপরে আমরা যাব, আশা করি এই পাঠ্যক্রম তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের 6টা পিকচারের সাহায্যে আমরা অপোজিট ওয়ার্ড শিখলাম, সেই সাথে আমরা মিনিংসটা জানলাম এবং আমরা এগুলো দিয়ে একটা করে মেক সেন্টেন্সও শিখে নিলাম। এরপরে আমরা যাব আমাদের পরের লেসনটাতে, অর্থাৎ যেখানে আমাদের গল্পটা আছে দ্য গোল্ডেন গুজ। আমরা এখানে 3টে ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো
একজন ফার্মার সে কি দেখছে, তার কাছে একটা গুজ আছে, যে গুজটা একটা ডিমও দেখতে পাচ্ছে গুজের নিচে। সে কি করছে, ডিম বিক্রি করছে এবং বিনিময়ে কি পাচ্ছে, সে মানি পাচ্ছে বা অর্থ পাচ্ছে, এবং সে স্বপ্ন দেখছে যে সে একদিন খুব রিচ হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন গল্পটা শুরু করি। A poor farmer has a goose. Every day the goose lays an egg. It's a golden egg. Every day the farmer sells the egg. তাহলে কি বলছে, a poor farmer has a goose. একজন দরিদ্র কৃষকের একটি রাজহংসী ছিল। Every day the goose lays an egg. প্রতিদিন এই রাজহংসীটা একটা ডিম পারত। It's a golden egg. এবং এই ডিমটা ছিল স্বর্ণের। Every day the farmer sells the egg. প্রতিদিনই কৃষক সেই ডিমটাকে বিক্রি করত। The farmer thinks, ফার্মারটা বা কৃষকটা কি চিন্তা করতে লাগলো, I want to be rich. আমি ধনী হতে চাই। I have an idea. আমার একটা বুদ্ধি বের হলো, বা আমি একটা পরিকল্পনা করলাম। কি পরিকল্পনা করছে সে দেখো, অর্থাৎ তার মাথায় কি বুদ্ধিটা এসছে। The farmer thinks all the eggs are inside the goose. কৃষকটা মনে করছে যে গুজ যে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে, তার মানে স্বর্ণের ডিমগুলো সবগুলোই তার পেটের ভেতরে আছে। He kills the goose. সে কি করলো, গুজটাকে কেটে ফেললো বা মেরে ফেললো। He opens its belly. সে এটা পেটটাকে খুললো, অর্থাৎ গুজের পেটটাকে খুললো। But there are no eggs. কিন্তু পেটের ভিতর কোনো ডিম নেই। এখন কি হলো, অতি লোভে তাতে নষ্ট হলো, তাই না? The farmer has no goose. He has no money. He is sad. বিনিময়ে কি হলো, যেহেতু সে গুজটাকে মেরে ফেলেছে, এখন তার কাছে কোনো গুজও নেই। যেহেতু গুজ নেই, তাহলে সে কি করতে পারছে না, কোনো রকমে ডিমও সে পাচ্ছে না। আর সে যদি ডিম না পায়, তাহলে সে সেল করতে পারবে না, আর সেল না করতে পারলে তার কাছে কোনো টাকাও থাকবে না। ফলশ্রুতিতে সে কি হয়ে গেল, সে একেবারে অসুখী হয়ে গেল বা দুঃখী হলো। তাহলে এটা গল্পটা যে আমরা পড়লাম, এটা থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এটা শিখতে পারলাম যে আমরা যদি কোনো জিনিস নিয়ে লোভ করি, তাহলে সেই লোভটা সবসময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একেই বলে গ্র্যাবস অর লুজ অর, অতি লোভে তাতি নষ্ট। এটা একটা প্রবাদ বাক্য। তাহলে এবার আমরা যাব আমাদের পেয়ার ওয়ার্ড, মানে বি নাম্বারে। সে ট্রু অর ফলস। ইফ ফলস, সে দ্য ট্রু আনসার। আমরা ট্রু ফলস করব যদি এর মধ্যে থেকে যে বাক্যটা আমাদের বা যে সেন্টেন্সটা আমাদের ট্রু হবে, সত্য হবে, তার পাশে আমরা ট্রু লিখবো, এবং ফলস হলে ফলস তো লিখবই, সাথে আমরা কি করব, সঠিক উত্তরটাও লিখবো বা আমাদের ট্রু সেন্টেন্সটাও আমরা লিখবো। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের বি নাম্বারের ফার্স্ট সেন্টেন্সটা। দেখো, ফার্স্ট সেন্টেন্সটাতে আছে দ্য ফার্মার সেলস দ্য এগ এভরিডে। ফার্মার প্রতিদিনই কি করতো, ডিম বিক্রি করতো। আমরা জানি কথাটা সত্য, তাই না? তাহলে দিস ওয়ান ইজ ট্রু, সো উই শুড নট রাইট ইট, বাট look at her. The farmer sells egg every day. তাহলে এটা কি আমাদের ট্রু, এই বাক্যটা হচ্ছে সত্য। দ্য ফার্মার সেলস এগ এভরিডে, প্রতিদিনই ফার্মার কি করতো, ডিম বিক্রি করতো। দ্য ফার্মার, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ফার্মার বাইজ, প্রতিদিন সে কি করতো, ডিম কিনতো। বাইজ এগস, অনেকগুলি করে এগস, ডিম কিনতো। বাইজ এগস এভরিডে। ফার্মার কি প্রতিদিন ডিম কিনতো? সে প্রতিদিন ডিম কিনতো না, সে বিক্রি করতো। তাহলে দিস ওয়ান ইজ ফলস। তাহলে এটার সাথে আমাদেরকে কি করতে বলেছে, ট্রু সেন্টেন্সটাকে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে আমরা ট্রু সেন্টেন্সটা কি জানি, দ্য ফার্মার sells egg every day. ফার্মার প্রতিদিন ডিম বিক্রয় করত। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ওয়ান দেখছি, দ্য ফার্মার সেলস এগ এভরি ডে। দিস ওয়ান ইজ এ ট্রু সেন্টেন্স।
And the second one, the farmer buys eggs every day. This one is a false, so we have to write down the true sentence. The true sentence is the farmer sells egg every day. আশা করি এরই মধ্যে তোমরা লিখে নিয়েছো। এরপরে আমরা নাম্বার 3 তে যাব। নাম্বার 3 তে লিখেছে the farmer is rich. ফার্মারটা ছিল কি? রিচ ছিল। ফার্মারটা কি রিচ ছিল? আমরা জানি, আমরা কি বলেছিলাম যে ফার্মারটা there was a poor farmer। তাহলে এই বাক্যটা হচ্ছে কি? এটা একটা ফলস বাক্য বা ফলস সেন্টেন্স। তাহলে নাম্বার 3 বলেছে the farmer is rich। তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। The true sentence is the farmer is poor। সে ছিল দরিদ্র, তাই তো? নাম্বার 4 ছিল the farmer is sad at the end of the story। আমরা যে এন্ড অফ দ্য স্টোরি দেখছি, সেই স্টোরিতে কি দেখছি? যে ফার্মারটা খুবই কি হয়েছে? কষ্ট পেয়েছে বা দুঃখ পেয়েছে। তাহলে that one is a true sentence। The farmer is sad at the end of the story। তাহলে আমরা কি দেখছি? স্টোরির শেষে সে কি ছিল? সে খুবই দুঃখী হয়ে গিয়েছিল। কেন দুঃখী হয়ে গিয়েছিল? বিকজ হি ডাজন্ট হ্যাভ হিজ গুডস। তার কাছে তার হাঁসটা আর ছিল না, রাজহংসীটা তার কাছে ছিল না। ফলে কি হয়েছে? সে প্রতিদিন আর তার পক্ষ থেকে সে ডিমটা সে পেতো না। যেহেতু সে ডিম পাচ্ছে না, তাহলে সেটা সেলও করতে পারবে না, সে কোনো মানিও পাবে না। তাহলে আমরা এটা দেখে নিলাম the farmer is rich, that one is false, and the true sentence is the farmer is poor। And the 4 number, the farmer is sad at the end of the story। আমরা গল্পের শেষে কি দেখতে পাচ্ছি? গল্পের শেষে দেখতে পাচ্ছি যে কৃষকটা খুবই দুঃখী হয়ে গিয়েছিল। এবার আমরা যাব নাম্বার সি তে। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা ছিল আমাদের নাম্বার বি, ট্রু ফলস। এবার আমরা সি তে দেখবো, এটাও আমাদের পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ করা। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ? এই যে আমরা বলছি যে মরাল অফ দ্য স্টোরি, মরাল শব্দটার অর্থ কি? মরাল, এই মরাল শব্দটার অর্থ হচ্ছে নীতিবাক্য বা নীতি নৈতিকতা, যেটাকে আমরা আমাদের ভেতরের যে বিবেকবোধ সেটাকে বলে থাকি। আমরা যে গল্পটা বললাম, এই গল্পটার মূল কথাটা কি? আমরা পুরো গল্পটাকে যদি আরেকবার অ্যানালাইজ করি, দেখবো আমরা কি বললাম যে একজন কৃষক সে তার অতি লোভের কারণে তার প্রতিদিনের যেই ইনকামটা ছিল বা আয়টা ছিল সেটাকে সে নষ্ট করে ফেলেছে এবং শেষ মুহূর্তে তার কাছে আর কিছুই ছিল না, যার কারণে সে দুঃখী হয়ে গিয়েছিল। তাহলে মরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝছি? আমি এর আগে বলেছিলাম যে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। দ্যাট মিনস অতি লোভে নিজের বিপদই ডেকে আনা। দ্যাট মিনস হচ্ছে গ্র্যাবস অল লুজ অল। তাহলে আমরা এটা লিখে নেব নাম্বার সিটা। চলো আমরা এটা লিখে নিচ্ছি। এটা একটা পেয়ার ওয়ার্ক, অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে আমরা এটাকে ডায়লগ হিসেবেও করতে পারি বা এটাকে আমি কোশ্চেন হিসেবেও করতে পারি। আমি এটাকে কোশ্চেন হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট এটা আমাদের ডায়লগ হিসেবে কাজ করবে। তাহলে নাম্বার সি তে আমরা যাচ্ছি। Number C, I think the moral of the story is grabs, G-R-A-P-S, grabs all, lose all। তাহলে এটা ছিল আমাদের moral of the story, that grabs all, lose all। অর্থাৎ আমি যদি কোনো কিছু
অতি লোভ করি, কোনো জিনিসের প্রতি আমি যদি অতি লোভ করি তাহলে সেই অতি লোভটাই আমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই ছিল আমাদের গল্প দ্য গোল্ডেন গুজ। এই গল্প থেকে আমরা অপোজিট ওয়ার্ড করলাম, ওয়ার্ড মিনিং দেখলাম, মেক সেন্টেন্স দেখলাম, ট্রু ফলস দেখলাম এবং কোশ্চেন অ্যান্সার দেখলাম। আশা করি তোমরা সবাই খাতা নিয়েছিলে, তোমাদের এক্সারসাইজ কপিটা ছিল তোমাদের কাছে, তোমরা সবগুলো লিখে নিয়েছো। তো আমি এই নেক্সট ক্লাসটাতে, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, নেক্সট ক্লাসে আমি এটা থেকে আরো কিছু এক্সারসাইজ করাবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।